নমস্কার বন্ধুরা, অন্য রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলে এই প্রথমবার মাটন কারি রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল। এটি খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মটন কারি তৈরি করার জন্য আমরা এখানে 400 গ্রাম মটন নিয়েছি। দেখুন, মটনটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এবার মটনটাকে আমরা ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেব 1 চা চামচ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চা চামচ। আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ। সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো, আর 3 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। আমরা মটনের সঙ্গে মশলাটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা যদি 2 ঘন্টা রাখেন আরও ভালো হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজার জন্য আমরা দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আমরা একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমরা এখানে 3টে আলু দিয়েছি। আমরা একটু লবণ দিয়ে দেব, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারটা যাতে সুন্দর হয় আলুর। আমরা আলুটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আমরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমরা নামিয়ে নেব। এই একই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো তেজপাতা, কটা গোটা গরম মশলা দিয়ে দেবো, 5টা এলাচ দিয়ে দেবো, 2 টুকরো দারচিনি, আর 5-6টা লবঙ্গ। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমরা এখানে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমরা একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজটা আমাদের এই দেখুন সোনালি রং করে আমরা ভেজে নিয়েছি। যখন এরকম সোনালি কালার আসবে তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ, 1 চা চামচ ধনে আর জিরে বাটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো হাফ চা চামচ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটাকে আমরা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম যদি হাই করি তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা আমরা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এবার একটা টমেটো পেস্ট দিয়ে দেবো। আমরা এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণে না যায় ততক্ষণ আমরা কষাতে থাকবো।
আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আমরা মশলার সঙ্গে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব 30 থেকে 40 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংসর মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে দেব। আমাদের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমাদের মটনটা কষানো হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার আমরা জল দিয়ে দেব। আমরা জল দেব যাতে মটনের উপরে জলটা না ওঠে, সেইভাবে জল দেব। এবার ঢাকনা আটকে দেব, দিয়ে আমরা 5-6টা সিটি মেরে নেব। আমাদের প্রেসার কুকারে সিটি বসে গেছে, এই দেখুন। যতক্ষণ প্রেসার কুকারে সিটি না বসবে ততক্ষণ কিন্তু ঢাকনা খুলবেন না। দমটা বসে গেলে তাহলে মাটনটা খুব সুন্দর সিদ্ধ হবে। তারপরে আমরা নতুন করে আবার গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার আমরা গরম মশলা দিয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দেব। একটু চামচের সাহায্যে নাড়িয়ে দেব। আমাদের মাটন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।